সীমান্তে পিঠ না দেখাতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেলানির মতো হত্যাকাণ্ড সীমান্তে আর দেখতে চাই না। সীমান্তে ভারতীয় বিএসএফের সামনে পিঠ প্রদর্শন করবেন না, নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির উদ্দেশ্যে বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্ত প্রতিরক্ষা এবং চোরাচালান প্রতিরোধ করা। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ঘুষ ও দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকুরিচ্যুত করা হবে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবির রিজিয়ন কমান্ডারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, গত 13 আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বিজিবির উদ্দেশ্যে একই ধরনের কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন, বিজিবি যেন সীমান্তে পিঠ না দেখিয়ে চলে। আগের সরকার বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখিয়ে চলতে বলেছিল। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে যথেষ্ট হয়েছে, আর পিঠ দেখাবেন না। উল্লেখ্য, বিগত 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারত থেকে দেশে ফেরার জন্য কাঁটাতার পার হওয়ার সময় কাঁটাতারের মধ্যে ঝুলন্ত অবস্থায় ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে বাংলাদেশের ফেলানী খাতুনকে। সেই কাঁটাতারে দীর্ঘ 5 ঘন্টা ঝুলেছিল ফেলানীর লাশ। উল্লেখ্য, ঘটনার 30 ঘন্টা পর ফেলানীর লাশ বিএসএফ ফেরত দিলে নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের বাড়িতে ফেলানীর লাশ দাফন করা হয়।